জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সকাল থেকেই জড়ো হতে থাকেন স্কুল কলেজের শিক্ষার্থীরা। আগের রাতে জাবিতে ছাত্রলীগ ও পুলিশ যে তাণ্ডব চালায় সেই খবর ছড়িয়ে পড়ে সব জায়গায়। আশেপাশে সব স্কুল ও কলেজ থেকে ছাত্ররা লাঠিসোঁটা নিয়ে বিশ্ববিদ্যালয়টিতে এসে প্রস্তুত হয় প্রতিরোধের জন্য। এ সময় তারা স্লোগান দিতে থাকে, জাবি তোমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, আমরা আছি লক্ষ্য ভাই। এক পর্যায়ে ছাত্রলীগ প্রান্তিক গেটে অবস্থান নেয়। ছাত্রদের উপর হামলার প্রস্তুতি নিচ্ছিল তারা, কিন্তু তার আগেই ছাত্রদের সম্মিলিত ধাওয়া খেয়ে পালিয়ে যায় সবাই। ঠাকুরগাঁয়ে কোটা সংস্কার আন্দোলনে নামে স্কুলের শিক্ষার্থীরা। হামলা প্রতিরোধে সবার হাতে ছিল লাঠিসোঁটা। ঠিকই একসময় হেলমেট পরে লাঠি নিয়ে পেটাতে আসে ছাত্রলীগ, কিন্তু সেই আক্রমণ প্রতিরোধ করে উল্টো মার দেয় স্কুলের ছাত্ররা। এভাবে দেশের বিভিন্ন জায়গায় সহিংস হয়ে ওঠা ছাত্রলীগ ক্যাডারদের প্রতিরোধ করে সাধারণ জনতা। এ সময় তারা গণপিটুনির শিকার হয় বিভিন্ন জায়গায়। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি মুস্তাফিজুর রহমান বাবুর রুমে অভিযান চালায় সাধারণ ছাত্ররা। তার রুম থেকে পিস্তল, দেশীয় অস্ত্র, মদের বোতল ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। আহসানুল্লাহ ইউনিভার্সিটিতে আন্দোলন চলাকালে হামলার উদ্দেশ্যে সেখানে যায় ছাত্রলীগ, কিন্তু আন্দোলনকারীরা পিছু না গিয়ে উল্টো তাদের ধাওয়া দেয়। এতে পালিয়ে যায় ছাত্রলীগের ক্যাডাররা। নওগাঁ মেডিকেল কলেজে ছাত্রলীগ হামলা চালায়। সাধারণ শিক্ষার্থীরা শুরুতে সরে পড়ে, এরপর সবাই একত্রিত হয়ে প্রতিরোধ করে। এ সময় ছাত্রলীগ হামলা চালালে সংঘর্ষ ছড়িয়ে পড়ে ব্যাপকভাবে। এভাবেই দেশব্যাপী স্কুল কলেজের শিক্ষার্থী সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কোটা বিরোধী আন্দোলনে একাত্মতা ঘোষণা করে। শুধু তাই নয়, ছাত্রলীগকে প্রতিরোধ করে তারা জানিয়ে দেয়, কোনো কিছুতেই দমে যাওয়ার নয় তারা।